এই পর্বে আপনাদের জানাবো নৌশক্তিতে কোন তিনটি দেশ এগিয়ে রয়েছে। প্রথমে রয়েছে ইউএস নেভি, 2 নম্বরে চায়না নেভি এবং 3 নম্বরে রাশিয়ান নেভি। কেন তারা 1, 2 এবং 3 অবস্থান করছে? ইউএস নেভির যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে দেখব যার কাছে সাবমেরিন রয়েছে 68টি, বিমানবাহী রণতরী রয়েছে 11টি, হেলিকপ্টার রণতরী রয়েছে 9টি, ডেস্ট্রয়ার রয়েছে 92টি। এগুলো এখনও পৃথিবীর সবথেকে বড় ডেস্ট্রয়ার, তবে যুক্তরাষ্ট্রের কোনো ফ্রিগেট নাই। করভেট রয়েছে 22টি এবং উভচর যুদ্ধজাহাজ রয়েছে 34টি। এছাড়াও রয়েছে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন 10টি, টহল জাহাজ 8টি, মাইন ওয়ারফেয়ার ক্রাফট। নেভাল এভিয়েশনের আন্ডারে রয়েছে 2626টি যুদ্ধ বিমান। ইউএস নেভিতে রয়েছে 350,000 নেভি ফোর্সেস। নৌশক্তিতে চীনের অবস্থান রয়েছে দ্বিতীয়তে। চীন দ্রুতগতিতে নৌশক্তিতে তাদের শক্তিমত্তা প্রদর্শন করে যাচ্ছে। চীনের নৌবহরে রয়েছে 3টি বিমানবাহী ও 1টি হেলিকপ্টারবাহী রণতরী। সম্প্রতি দেশটি উন্নত প্রযুক্তির ফুজিয়ান রণতরী উদ্বোধন করেন। চীনের ডেস্ট্রয়ার রয়েছে 41টি, ফ্রিগেট 49টি, করভেটও রয়েছে 70টি, সাবমেরিন সংখ্যা 79টি, টহল জাহাজ রয়েছে 152টি, মাইন ওয়ারফেয়ার ক্রাফট 36টি রয়েছে। নেভাল এভিয়েশনের অধীনে রয়েছে 600টিরও বেশি বিমান। নৌবাহিনীতে রয়েছে তাদের প্রায় 3 লাখ নেভি। এটি পৃথিবীর যে কোনো নৌবাহিনীকে যে কোনো হুমকি মোকাবেলায় সক্ষমতা রাখে। গ্লোবাল ফায়ারের তথ্য অনুযায়ী নৌবাহিনীতে বিশ্বে রাশিয়ার অবস্থান তৃতীয়তম। রাশিয়ার বিমান বাহিনীর রণতরীর সংখ্যা মাত্র 1টি, তবে কোনো হেলিকপ্টার রণতরী নেই। 10টির উভচর যুদ্ধজাহাজ রয়েছে 52টি, ডেস্ট্রয়ার রয়েছে 15টি, ফ্রিগেট রয়েছে 11টি, করভেটও রয়েছে 86টি, টহল জাহাজ 59টি, মাইন ওয়ারফেয়ার ক্রাফট রয়েছে 49টি, নেভাল এভিয়েশনে রয়েছে 359টি যুদ্ধ বিমান রয়েছে। এছাড়াও রয়েছে 1,60,000 নেভি ফোর্স। দর্শক, পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।